Welcome to my channel. Hey my beautiful family, good morning and welcome back to our channel. আমি ঋতুপর্ণা, আমার ব্লগে সবাইকে জানাই স্বাগত। যে যেখান থেকে আমার এই ব্লগ দেখছো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বিন্দাস থাকো। আমরাও ভালো আছি। দিনের শুরুটা করে দিলাম একদম কফি দিয়ে। আমি আর সোহম কফি নিয়ে বসে পড়লাম। তারপরে চলে এলাম সিমুই করতে। প্রচুর দুধ জমে গেছে জানো তো, মাঝে দুধ খাওয়া হয়নি, আমিও চা খেতাম না, শ্রিয়ানকেও দিতাম না, তো দুধ কিছুটা জমে গেছিলো। সেই দুধ জমতে জমতে অনেকটা হয়ে গেছে, তো ভাবলাম চলো সিমুই বানিয়ে নিই। তাই দেখো একটু কনডেন্স মিল্কও দিয়ে দিলাম আর একটু লাস্টে ঘি দিয়ে দেবো, ব্যাস দিয়ে নামিয়ে নেব। এখনও অবধি দুধ অনেকটাই পড়ে রয়েছে, পুরোটা এখনও শেষ করতে পারিনি, আবার তো দুধ দেবে। তো যাই হোক, দেখো আমাদের ব্রেকফাস্ট রেডি। আজকে আমরা তিনজনেই এই সিমুই ব্রেকফাস্টটি করে নেব। শ্রিয়ান তারপর এখানে বসে পড়েছে হোমওয়ার্ক করতে। ভীষণ ভালো ছেলে। বললাম যে হোমওয়ার্কটা করে নে, ছুটির দিনে কোথায় এদিক ওদিক ঘুরতে চলে যাই, তারপর তো হোমওয়ার্কটা হয় না। তাই দেখো হোমওয়ার্ক নিয়ে কিন্তু একদম বসে পড়েছে। এদিকে বসিয়ে দিয়েছি শ্রিয়ানের ডিম, তারপরে বসাবো অ্যাপেল সেদ্ধ। তো এবারে আমাদের ভাতটাও বসিয়ে দিই, কারণ আজকে আর সেরকম কিছু রান্না করব না, ডাল করব আর আলু সেদ্ধ করব। তো ল্যাপটপের সামনে শ্রিয়ান এখন বসেছে, ও নাকি ওর বাবার মতো মিটিং করবে দরজা বন্ধ করে, দেখেছো? ওই দেখো, শুনবে না, ও ল্যাপটপ খুলে ওর বাবার মতো মিটিং করবে, বলছে দরজা বন্ধ করে দিতে। দেখেছো কি বাজি ছেলে, ও এখন মিটিং করবে, ওর বাবা যেমন দরজা বন্ধ করে মিটিং করে, ও এখন ল্যাপটপ খুলে কানে হেডফোন লাগিয়ে মিটিং করবে। একা একা বকে যায়, এরকম একা একা বকবে ও। ওর বাবাকে খালি নকল করবে, ওর বাবা কি করবে না করবে খালি সেগুলো নকল করবে। ওর বাবা যে অফিসে কথা বলে দরজা বন্ধ করে বলে আমি মিটিং করব, তারপর সব আঙ্কেলের সাথে কথা হচ্ছে, আমার এই গাড়ি চাই, আমার এটা চাই ওটা চাই, বাড়িতে দিয়ে যেতে, খালি এইসব কথা ওর। চিৎকার করে যাচ্ছে, চিৎকার করে করে ফোনে কথা বলছে আঙ্কেলের সাথে, কি মেরে কো অয়েল ট্যাঙ্কার চাইয়ে, অয়েল ট্যাঙ্কার কার চাইয়ে বলছে ফোন করে, একা একাই কথা বলে যায়, একা একা। চলো এবারে, আগে তো রান্না বান্না সেরকম কিছু নেই, সন্ধ্যেবেলাতে বললাম বিয়ে বাড়ি যাওয়ার আছে, তো তাই আজকে ডাল আলু সেদ্ধ আর হচ্ছে ভাত, ব্যাস। তো তাই দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে আগে পার্লারে যাবো, বিয়ে বাড়িতে যাবো সন্ধ্যেবেলায়। তো চলো তাহলে আলু সেদ্ধ এগুলো সব বসাই, ডাল টালগুলো করে নিই। তো সোহম কিনে এনেছিল ডিম, সেগুলোকে জলে ভিজিয়ে রেখে দিলাম, তাহলে ধুতে না খুব সুবিধা হয়, তারপরে ফ্রিজে রাখবো। তো এখানে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আলু সেদ্ধ করেছি, ভাত করেছি, এই যে ডাল করেছি। ডাল একই ডাল সবার জন্যই করেছি, এখানে এই যে শ্রিয়ানের জন্য রেখে দিয়েছি ডালটা, আর এখানে হচ্ছে আমাদের ডাল একই করে নিয়েছি, ব্যাস। আজকে একদম সিম্পল, বিয়েবাড়ি যাব তাই রান্নার আর কোনো ঝামেলা করলাম না, হালকার ওপর দিয়ে আজকে চালিয়ে দিয়েছি, তারপরে গ্যাস ওভেন সব পরে পরিষ্কার করবো। রেডি হয়ে গেছি একদম, এবারে যাব পার্লারে গিয়ে আগে আইব্রো করব, তারপরে হেয়ার ওয়াশ করব, করে চট করে চলে আসবো। আজকে খালি হেয়ার ওয়াশই করবো, স্পা করবো না, স্পা অন্য কোনো একদিন করবো। আজকে খালি হেয়ার ওয়াশটা করবো আর হচ্ছে আইব্রো করবো, ব্যাস। চলো চটপট গিয়ে আগে পার্লার থেকে ঘুরে আসি। ভেবেছিলাম খালি হেয়ার ওয়াশ আর আইব্রো করে চলে আসবো, কিন্তু তার সাথেও একটু ফেসিয়াল করে নিলাম। ফেসিয়ালটা এই জন্যই করলাম, মুখটা বেশ একটু ট্যান ট্যান মনে হচ্ছিলো, তো দেখো মুখটা কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে গেছে আগের থেকে। তো আইব্রো হয়ে গেছে, ফেসিয়ালও হয়ে গেছে, এবারে হেয়ার ওয়াশটা করবো, করে বাড়ি চলে যাবো। সব হয়ে গেছে, তো এবার বাড়ি যাচ্ছি। চলো, হেয়ার ওয়াশটা, চুলটা নিচের দিকে একটু ভেজা ভেজা আছে, শুকিয়ে যাবে। চলো এবার বাড়ি যাই, অনেকক্ষণ হয়ে গেছে। তো আমি রেডি হয়ে গেছি, এবারে কিচ্ছুটাকে রেডি করাতে হবে, দেখেছো কোনো জামা কাপড় কিছু পরেনি, আগে আমি একদম সম্পূর্ণ রেডি হয়ে গেলাম, এইবারে হচ্ছে ওকে রেডি করাবো। চলো ওকে এবার রেডি করে নিই, খাটের অবস্থা একদম যাচ্ছে তাই হয়ে গেছে, সব জামা কাপড়ে ছড়াছড়ি হয়ে গেছে। চলো ওকে আগে ঝটপট রেডি করে নিই আর আমি আমার ড্রেসটা দেখিয়ে দিই। তো এই হচ্ছে আমার সালোয়ার। আমার শাড়ি পরার ইচ্ছা ছিল, কিন্তু কি বলতো এখন অবধি না একা পুরোপুরি শাড়িটা পেরে উঠি না পরে, তাই আর শাড়ি পরা হলো না, নাহলে অনেকগুলো শাড়ি এখানে পরে রয়েছে, পরাই হয় না। আর এই হচ্ছে শ্রিয়ান রেডি হয়ে গেছে, আর এই হচ্ছে সোহম। তো আমরা তিনজনই একদম রেডি হয়ে গেছি, এবারে বেরিয়ে পড়বো। একটু অন্যরকম বিয়ে বাড়ি, তাই না? এটা কিন্তু তামিল বিয়ে বাড়ি, মানে তামিল ফ্যামিলিতে এই বিয়ে বাড়িটা। তো দেখো এদের কিন্তু একদম অন্যরকম, আমাদের যেমন বিয়ে হয় তারপরে রিসেপশন হয়, এদের বলতে পারো রিসেপশনটা আগেই। দেখেছো হাজব্যান্ড ওয়াইফ দুজনে দাঁড়িয়ে আছে, গলায় মালা পরানো।
সেটা। তো আজকে হচ্ছে ওদের রিসেপশন, আর বিয়ে হচ্ছে আগামীকাল, মানে সকালবেলায় বিয়ে হয়, পরের দিন ভোরবেলা একদম 7টা 8টার সব মধ্যে ওদের বিয়ে হয়। তো সত্যি কত রকম নিয়ম না, সব মানুষের যেন আলাদা আলাদা নিয়ম, কিন্তু এগুলোই তো নতুন নতুন এক্সপিরিয়েন্স হয়, এরকম আলাদা আলাদা বিয়ে দেখা। তো এই দেখো আমাদের মানে ফ্ল্যাটের সমস্ত ছেলেরা এখানে রয়েছে, সমস্ত বলবো না, কয়েকটা ফ্যামিলি এখানে নেই, তারা আসেনি। তো কিছু ফ্যামিলি রয়েছে, তারপর আমরা মেয়েরাও উঠেছিলাম। তো সোহম সেই ভিডিও আমাকে করে দেয়নি, খালি ফটোটি তুলে রেখে দিয়েছে। তো এটা আবার অন্য ফ্যামিলি সবাই উঠেছে দেখো। আর তারপরে আমরা এখানে খেতে বসে পড়েছি, কলা পাতায় খেতে দিয়েছে, বেশ মজার। আমি আগেও এক গৃহপ্রবেশে গেছিলাম, তারাও কলা পাতায় দিয়েছিল। এখানে এরা কলা পাতাতেই কিন্তু বেশি দেয়, আর এদের এটা ভেজ হয়। ননভেজ অনেকে খাওয়ায়, তবে সেটা কিন্তু বিয়ের পরে আলাদা করে কিছু একটা গেট টুগেদার টাইপের করে, সেখানে ওরা ননভেজ খাওয়ায়। তবে বিয়ের দিন এরা কিন্তু ভেজই খাওয়ায়। দেখো মিষ্টি পাঁপড় সব আগেই দিয়ে দিয়েছে, এগুলো আমাদের পরে দেয়, তাই না? তো শ্রিয়ান কিন্তু এই পাঁপড় মিষ্টি আর আধা রুমালি রুটি খেয়েছে, ব্যাস এই ওর বিয়েবাড়ির খাবার। তো এই দেখো এই কয়েকটা দিয়েছে, সব কিছুর নাম তো আর জানি না, এর মধ্যে আচারও রয়েছে, তারপরে আরও দিয়েছে, একটা মশলা ভাত দিয়েছে, শুধু প্লেন ভাত দিয়েছে, পনির, রুমালি রুটি, তারপরে লাস্টে মিক্স ফ্রুটস ছিল, আইসক্রিম, পান, এইসব ছিল। আর এই দেখো লাস্টে খাবারের শেষে দুটো নারকেলের ব্যাগ দিয়েছে, মানে আমাকে একটা, সোহমকে একটা। আর ভেতরে দেখো দুটো পান। এই নারকেল কিন্তু ওদের খুব শুভ, এরা যে কোনো অনুষ্ঠানেই শেষে সবাইকে একটা করে ব্যাগ দেয়, মানে নারকেলের এরকম ব্যাগ দেয়, এটা ওদের কাছে ভীষণ শুভ। তো যাই হোক, একটা নারকেল আমি বর্ষাকে দিয়ে দেবো, আমি এত নারকেল নিয়ে কি করব, বর্ষা আসবে, বর্ষাকে একটা নারকেল দিয়ে দেবো। আর এই যে যাদের বিয়ে ছিল তাদের নাম লেখা, ক্যাটারিংয়ের নাম, এই আর কি। আর শ্রিয়ান হচ্ছে এই মুখশুদ্ধিটা এখন খাবেই, মুখশুদ্ধি না কি বলে না এগুলো, ও এখন এগুলো খাবে। তো বিয়ে বাড়ি যাবো, বিয়ে বাড়ি থেকে চলেও এসেছি, এসে একদম ফ্রেশ ট্রেশ হয়ে শ্রিয়ানকে ভাত খাইয়ে দিয়েছি, কারণ এ যা ছেলে না, এ বাইরে তো কিছু খায় না, ওই একটু 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 করে খেয়েছে এক একটা জিনিস। তো খাবার আমি ঘরে করেই রেখে গেছিলাম, তো সেটাই ওকে খাইয়ে দিয়েছি। আর একটা অন্যরকম বিয়ে বাড়ি, বেশ ভালো লাগলো, অন্যরকম বিয়ে বাড়ি যেতে বেশ ভালো লাগে। আমরা বাঙালিরা যে বিয়ে বাড়ি দেখি, এটা কিন্তু সম্পূর্ণ একটা আলাদা বিয়ে বাড়ি। আমাদের বিয়ের মধ্যে যেমন বর বউ শুভদৃষ্টি হয়, তারপরে বিয়ে হয়, তারপরে একদিন ছেড়ে আবার রিসেপশন, এদের কিন্তু রিসেপশনটা আগে হয়ে যায়। মানে আজকে আমরা যে গেছিলাম, আমরা কিন্তু রিসেপশনে গেছিলাম, যেখানে ছেলে মেয়ে দুজনেই কিন্তু পাশাপাশি দাঁড়িয়েছিল, মানে তাদের সাজটাও রিসেপশনের মতো। বিয়েটা হবে ওদের আগামীকাল সকালবেলায়, মানে এই 8:30 7:30 না 7টা থেকে বিয়ে। তো বিয়েতেও নিমন্ত্রণ আছে, কিন্তু অত সকালে আর কে যায়, তাই না? তো আজ আর কাল দুদিনই আমাদের নিমন্ত্রণ ছিল, কিন্তু কালকে আর যাব না, কারণ ওই বিয়ে সকালবেলায় আর কি কেউ আর যায় না, নিমন্ত্রণ করে যায় দুদিনই, কারণ ওই দিন শুধুই বিয়ে হয় আর কিচ্ছু না। তো যাই হোক, একটা অন্যরকম একটা বিয়ে বাড়ি। আগেও আমরা দুটো বিয়ে বাড়ি এরকম নিমন্ত্রণ পেয়েছিলাম, কিন্তু দুটোই এত দূরে ছিল যে আমাদের আর ওখানে যাওয়া সম্ভব হয়নি, তোমাদেরকে বললাম। তো এটাতে গেলাম, এটা যেহেতু একদম হাতের কাছে, তাই এটাতে গেছিলাম। তো বেশ ভালো লাগলো, একটা অন্যরকম বিয়ে, একটা অন্যরকম নিয়ম কানুন, অন্যরকম রীতি, তো এগুলো সব দেখলাম। আচার ব্যবস্থা সব অন্যরকম আচার। তো যাই হোক, তো ঠিক আছে, সবার তো আর নিয়ম একরকম হয় না, সবারই বিয়ের নিয়ম আলাদা আলাদা হয়, সব জাতের মধ্যে একটা আলাদা আলাদা থাকে, আমাদের বাঙালিদের একটা, এখানকার তামিলদের একটা, কন্নড়দের একরকম। তো যাই হোক, তবে খাওয়া দাওয়া ভীষণ ছিমছাম খাওয়া দাওয়া এদের। মানে দেখতেই পেলে একটা একটা করে মানে পদ হয়তো অনেক রকম, আইটেম হয়তো অনেক বেশি, কিন্তু একটু করে সব দিয়েছে। কোনোটা কিন্তু ওরা রিপিট করে না, আমাদের বাঙালিদের যেমন একটা রিপিট হয়, কিন্তু এখানে কিন্তু কোনো রিপিট হয় না। একটু করে কলাপাতার মধ্যে এতগুলো খাবার দিয়ে দেবে, ব্যাস ওই অল্প অল্প করে, এর বেশি আর কিচ্ছু না। একমাত্র লাস্টে ওরা প্লেন রাইস দেয়, প্লেন রাইস, তার মধ্যে সম্বর ডাল বা ঘি এরকম কিছু দিয়ে দেয়। তো আমি আর প্লেন ভাতটা নিইনি, তো ওই প্লেন ভাতটাই ওরা একমাত্র রিপিট করেছিল, আর কিন্তু কিচ্ছু রিপিট করেনি ওরা। তো যাই হোক, ওরা রিপিট করেনি, একবারই কিন্তু দিয়েছে। আর লাস্টে খাবার পরে ছিল ফল, পান আর আইসক্রিম। সেটা হচ্ছে খাবার পরে, খেয়ে উঠে যাওয়ার পরে হাত ধুয়ে একটা জায়গায় রাখা আছে, তো সেখান থেকে ফল নিয়ে নিত। ফলের মধ্যে ছিল ফুটি, কলা, আপেল,
তরমুজ, আনারস, এই কটা ফল ছিল, পান ছিল, আইসক্রিম ছিল। আইসক্রিমটা খাইনি কারণ ঠান্ডা লেগে আছে, বাট পান খেয়েছি, ফল খেয়েছি। ওটা হচ্ছে লাস্টে একদম খাবারের শেষে, ওটা হাত টাত ধুয়ে তারপর, মানে পুরোটাই ধরতে পারো একদমই সম্পূর্ণ আলাদা একদম। আর আমাদের বাঙালিদের বিয়েটা কিন্তু খুব মিষ্টি, তাই না? তো এদের খাওয়া দাওয়ার সাথে আমাদের খাওয়া দাওয়ার কিন্তু কোনো মিল নেই। এখানে হচ্ছে এরা পুরো ভেজ, এরা একদিন ননভেজ খাওয়ায়, সেটা বিয়ের পরে আলাদা করে ইনভাইট করে কাছের মানুষ যারা আছে তাদেরকে ননভেজ খাওয়ায়। বাট বিয়েতে ওরা ভেজটাই প্রেফার করে সব থেকে বেশি, বেশিরভাগ মানুষ ভেজই খাওয়ায় বিয়েতে। তো যাই হোক, বেশ ভালো লাগলো একটা অন্যরকম বিয়ে বাড়ি দেখা, অন্যরকম বিয়েতে কিরকম খাওয়া হয় সেটা দেখা, এই আর কি, আর কিছু না। এদের কিন্তু বিয়েটা হবে আগামীকাল, আজ ওদের হয়ে গেছে রিসেপশন বলতে পারো। আমাদের রিসেপশন যেরকম হয় হাজব্যান্ড ওয়াইফ দুজনে থাকে, এখানেও বর বউ সেই আগে মানে দুজনে পাশাপাশি দাঁড়িয়ে আছে, সবাই ফটো তুলছে, গিফট দিচ্ছে, বাস 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 এইটুকুই। তো চলো তাহলে, একটা নতুন অভিজ্ঞতা হলো, একটা নতুন জিনিস দেখলাম। তাহলে ভিডিওটা এখানেই এন্ড করে দিলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে ছোটো চ্যানেলটার পাশে দেখো। আবার দেখা হচ্ছে নেক্সট ডে আরেকটা সুন্দর ব্লগের সাথে। ততক্ষণের জন্য বাই, ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড গুড নাইট। Thank you. Please subscribe.